আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে দেখাবো কালো কড়াই কিভাবে ম্যাজিক্যাল উপায়ে পরিষ্কার করতে হয়। কষ্ট যেভাবে কম হবে সেই পদ্ধতিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে দেখুন একটা কালো কড়াই নিয়েছি, আর কড়াইটাতে কালো রঙের ময়লা কি পরিমাণে জমেছে সেটা দেখতেই পাচ্ছেন। এই কড়াইটার বয়স কিন্তু 12 বছর। ভাজা পোড়ার কাজ বেশি পরিমাণে করার কারণে এই কড়াইটাতে কালো ময়লা অনেক বেশি পরিমাণে জমে গিয়েছে। দুই পাশেই দেখুন কতটা পরিমাণে কড়াইটা কালো হয়েছে, আর এই কড়াইটাতে কিন্তু এইরকম একটা ফাটল রয়েছে। তো আমি এই কড়াইটাই কিন্তু পরিষ্কার করে দেখাবো, এজন্য আমি ফাটলটা আগেই দেখিয়ে দিলাম। তারপর আমি এই কড়াইটাকে একটা গ্যাসের চুলার মধ্যে বসিয়ে দিচ্ছি, আর চুলার আঁচটা একদম হাই ফ্লেমে রেখে আমি 10 মিনিটের মতো গরম করে নিব। তো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশ কিন্তু গরম করে নিতে হবে। যেহেতু কালো রঙের ময়লাগুলো অনেক পরিমাণে জমে গিয়েছে আর এটা তেলের কড়াই ছিল, সেজন্য এইভাবে পুড়িয়ে নিতে হবে। আর ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ এই কালো ময়লাগুলির মধ্যে এরকম আগুন ধরে যাবে। যখন পুড়ে শেষ হয়ে যাবে তখন নিজে নিজেই কিন্তু আগুনটা বন্ধ হয়ে যাবে। খুব ভালোভাবে পুড়িয়ে নিতে হবে। তো এখানে আমি 20 মিনিটের মতো কড়াইটা খুব ভালোভাবে পুড়িয়ে নিয়েছি। এবার পুরনো একটা ছুরির সাহায্যে এই কড়াইয়ের ময়লাগুলো উঠিয়ে নিচ্ছি। হালকা হাতে ঘষা দিলে দেখুন খুব সহজেই কিন্তু ময়লাগুলো উঠে যাচ্ছে। এত সহজে ওঠার কারণ হচ্ছে আপনি ভালোভাবে পুড়িয়ে নিলেই কিন্তু এই ময়লাগুলো পুড়ে খুব হালকা হয়ে যায়। তখন হালকা হাত দিয়ে ঘষা দিলেই কিন্তু কালো ময়লাগুলো উঠে যায়। আপনি যদি পুড়িয়ে না নেন, যেই কোনো জেল পাউডার কিংবা যেই কোনো পাউডার দিয়ে চেষ্টা করলেও কিন্তু হবে না। পুড়িয়ে নিলে আপনার এই কাজটা করতে অনেকটাই সহজ হবে। দেখতেই পাচ্ছেন যে কতটা সহজে কালো ময়লাগুলো উঠে যাচ্ছে। তো এইভাবে আমি ছুরির সাহায্যে পরিষ্কার করে নিব। তো দুই পাশেই ছুরি দিয়ে এইভাবে আমি পরিষ্কার করে নিচ্ছি। দেখুন কি পরিমাণে কালো ময়লা জমেছিল। অনেকগুলো একটা কড়াই থেকে কালো ময়লা বের হয়েছে। তো এই কালো ময়লাগুলো কিন্তু আমার ছুরির সাহায্যে খুব সুন্দরভাবে বের হয়ে আসছে। এবার আমি এখানে কাপড় ধোয়ার যে সাবান আছে সেখান থেকে একটু স্ক্রাবারের মধ্যে নিয়েছি, আর 1 চা চামচের পরিমাণ কাপড় ধোয়ার যে সোডা আছে সেটা নিয়েছি। এবার একটু ভালোভাবে ঘষে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। আর অবশ্যই এই কাপড় ধোয়ার সাবান আর সোডাটাই ইউজ করতে চেষ্টা করবেন, তাহলে কিন্তু কড়াইয়ের মধ্যে একটা ঝকঝকে ভাব চলে আসবে। তো দেখুন আমার কড়াইটা কিন্তু খুব সুন্দরভাবেই পরিষ্কার হয়ে গেছে। তো এই কড়াইটা দেখলেন তো কত সহজেই পরিষ্কার হয়ে গেছে। আর পরিষ্কার করার জন্য সামান্য একটু কষ্ট করাই লাগবে, আর না হয় কিন্তু এত কালো কড়াই পরিষ্কার করা সম্ভব না। তো দেখুন খুব সুন্দর কিন্তু ম্যাজিকের মতোই পরিষ্কার হয়ে গেছে। আর সাইডের যে ভারী হয়ে কালো ময়লাগুলো ছিল সেটাও কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। তো আমি যেই নিয়মে দেখালাম, আপনার বাসায় যদি এরকম কালো কড়াই থাকে তাহলে আপনি এই নিয়মেই চেষ্টা করে দেখতে পারেন। তো দেখুন আমার এই ফাটা কড়াইটাই কিন্তু আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, আর পেছন দিকটাও কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।